এটাকে ডেসিমেল করতে লেখে নাও। একটা র্যান্ডম বাইনারি নাম্বার আমাকে দেওয়া হয়েছে, আমাকে কি করতে হবে, এটাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। তো নাম্বারটা সবাই লিখে নেবে, সবাই লিখবা। লিখছে সবাই? আচ্ছা, এখন দেখো, এখন যেটা করবো আমরা, আমাকে যে বাইনারি নাম্বারটা দেওয়া থাকবে, হ্যাঁ, লিখে নিব ওয়ান। ওয়ানের সাথে আমি কি করবো, একটা টু ইন্টু করবো, তারপরে করে দিব প্লাস। তারপর আছে জিরো, জিরোর সাথে টু ইন্টু প্লাস। ওয়ান আছে, ওয়ানের সাথে টু ইন্টু প্লাস। আরেকটা ওয়ান আছে, ওয়ানের সাথে টু ইন্টু প্লাস। একটা জিরো আছে, জিরোর সাথে টু ইন্টু প্লাস। একটা ওয়ান আছে, ওয়ানের সাথে ওয়ান ইন্টু প্লাস। জিরো ইন্টু টু প্লাস, দেন ওয়ান ইন্টু টু। প্যাটার্নটা কি বোঝা গেছে? প্যাটার্ন বুঝছো? কি করছে বলো তো, যতগুলা বিট ছিল সবগুলোর সাথে আমি কি করছি, একটা করে দুই গুণ করছি এবং সবগুলো কি করছি, যোগ করছি। লিখে নাও, এটাকে লিখবো। তো আমাকে যদি কোনো একটা নাম্বার বাইনারি থেকে ডেসিমাল করতে বলে, আমার ফার্স্ট কাজ কি হবে, যতটা ওয়ান আছে ওয়ান, এর সাথে দুই গুণ করবো, জিরো দুই গুণ, ওয়ান দুই গুণ, ওয়ান দুই গুণ, জিরো দুই গুণ, ওয়ান দুই গুণ, ওয়ান দুই গুণ, জিরো দুই গুণ, ওয়ান দুই গুণ। আমার কাজটা কি হবে, সবগুলোর সাথে কি গুণ করা, টু গুণ করা। আচ্ছা, এর পরবর্তী কাজটা হবে ডান পাশ থেকে টু এর উপর জিরো, টু এর উপর ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন। যদি আরো থাকতো এইট, নাইন, টেন, ইলেভেন, এভাবে বসাবো। বসানো বোঝা গেছে কিভাবে বসাবো আমি? বসাবো, বলো। কোনো ওয়ান মিস গেছে? ওয়ান, জিরো, ওয়ান, ওয়ান, জিরো, ওয়ান। এখানটা ওয়ান মিস গেছে না? আচ্ছা, আমি যদি লিখে ফেলছি তো তোমরা এই ওয়ানটাই বাদ দাও। ঠিক আছে, ওই ওয়ানটা রাখলে কি হইতো, এইট পর্যন্ত হইতো। লিখছো? তার মানে আমার কাজটা কি হচ্ছে, আমার যে নাম্বার গুলো দেওয়া থাকবে সবগুলো আমি দুই গুণ করব, এবং ওই পাশ থেকে, এই পাশ থেকে না, ওই পাশ থেকে কি করবো, জিরো ওয়ান টু থ্রি করে নাম্বারিং করবো। আচ্ছা, এখন ক্যালকুলেটর ব্যবহার করে আমাকে বলবা এর মানটা কত হবে, ওয়ান ইন্টু টু দি পাওয়ার সেভেন, এর মানটা কত হবে? কত আসে? 128 প্লাস, এটা কত হবে বলো তো, জিরো ইন্টু টু দি পাওয়ার সিক্স, তাই না? জিরো সাথে গুণ করে জিরো, স্টার্টিং জিরো। ওকে, ওয়ান ইন্টু টু দি পাওয়ার ফাইভ কত আসবে? 32। ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার ফোর কত আসে? 16। জিরো ইন্টু টু টু দি পাওয়ার থ্রি, জিরো। ওয়ান ইন্টু টু দি পাওয়ার টু, ফোর, জিরো। বুঝা গেছে কথা? আচ্ছা, এই সবগুলো যোগ করো, কত আসে? কত? 181। সো এই যে আমার বাইনারি নাম্বারটা ছিল 10110101, এই নাম্বারটার অক্টাল নাম্বারটা হচ্ছে এটা। বোঝা গেছে? তো পৃথিবীর যে কোনো বাইনারি নাম্বারকে যদি তোমাকে অক্টাল, সরি, ডেসিমেল করতে বলা হয়, আমরা এই প্যাটার্ন ফলো করব। আচ্ছা, এটা আবার আমি ক্রস চেক করতে পারি না? ক্রস চেক কিভাবে করতে পারি বলো তো, কারো মাঝে কোনো আইডিয়া আছে? এটা আমি ক্রস চেক করতে চাই যে হ্যাঁ আমার নাম্বারটা ঠিক আছে কিনা, কিভাবে করা যায়? আচ্ছা, আমরা এর আগে একটা শর্টকাট প্যাটার্ন শিখছিলাম না, 1, 2, 4, 8, 16, 32, 64, 100, শিখছি তো এটা। আচ্ছা, এবার আমরা কি করতাম, যখন ডেসিমাল নাম্বারটা ছিল আমার কাছে, আমি বলতাম যে যেই যেই সংখ্যাগুলো যোগ করে আমার ম্যাচ করে, তো ওইটাই হচ্ছে ওর কি, বাইনারি নাম্বার। এখন আমি বাইনারি নাম্বার এবার বসাই, কত আছে দেখো তো, শেষ থেকে বসো। ওয়ান, তারপর কি আছে, জিরো,
ওয়ান, তারপর ভুল হলে বলবা ওয়ান, তারপর কত? ওয়ান, তারপর কত? জিরো, তারপর কত? ওয়ান। এখন যেগুলো নিচে ওয়ান বসাইছি তার মানে ওই সংখ্যাটা আমি নিচ্ছি না। কত নিচ্ছে বলতো? 128, 32, 16, 4, 1 যোগ করে কত হয়? ম্যাচ করে কত আসে? আসছে না? আচ্ছা, তার মানে এখানে এটা বলতে চাচ্ছি যে আমরা যে শর্টকাটে ব্যবহার করতাম ওটা আমি ডেসিমেল থেকে বাইনারির জন্য ব্যবহার করতে পারি, আবার একটা বানের নাম্বার থেকে ডেসিমেলের জন্য ব্যবহার করতে পারি, So, দুইটাতে কাজ করে। মনে থাকবে? আচ্ছা, তো এটা ক্লিয়ার আমাদের একটা একটা ডেসিমেল নাম্বার, সরি বাইনারি নাম্বারকে ডেসিমেল। আচ্ছা, যখন আমরা ডেসিমেল নাম্বার থেকে বাইনারি করতেছিলাম বা অক্টাল করতেছিলাম আমরা পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ শিখছি না? এখানে কি ভগ্নাংশ শিখছি আমরা? তার মানে এখানে তো ভগ্নাংশ থাকবে। তো 8 নাম্বার লাগবে। এটা হচ্ছে কোশ্চেন, যেখানে আমার পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ দুইটা দেওয়া আছে। আবার কি করতে হবে? বাইনারি থেকে কি করবো? ডেসিমেল করবো। লেখো, নাম্বারটা লিখে নাও। আচ্ছা, এখানে নতুন কোনো কিছু না, সেম প্যাটার্নই ফলো করবো আমরা। ওয়ান, 1 into 2 প্লাস 1 into 2 প্লাস 0 into 2 প্লাস 1 into 2 প্লাস 1 into 2 প্লাস 0 into 2 প্লাস 1 into 2 প্লাস 1 into 2 প্লাস 0 into 2 প্লাস 1 into 2। কোথাও ভুল হলে বলবো। 10 মিনিট দাঁড়ান, 10 মিনিট, আর পরে কথা বলবো। তো যে নাম্বারই থাকুক না কেন, দশমিক থাকুক বা না থাকুক ওটা পরের হিসাব। আমরা কি করবো? দশমিক সহ বা দশমিক বাদে যতগুলো নাম্বার আছে সবগুলো দিয়ে কি গুণ করবো? দুই দ্বারা গুণ করে সকলে কি করে দেবো? যোগ করে দেবো। আচ্ছা, এখন আসবে পূর্ণ সংখ্যার ভগ্নাংশের কাজটা। দেখো তো পূর্ণ সংখ্যাতে কতগুলা সংখ্যা মানে বিট আছে? পূর্ণ সংখ্যায় বিট আছে কয়টা? তো আমি বলতে পারি না 1, 2, 3, 4, 5 এই পর্যন্ত আমার কি এটা? এটা আমার পূর্ণ সংখ্যার জন্য আসবে। আর এখান থেকে এই অংশটা কার জন্য? ভগ্নাংশের জন্য। ঠিক আছে, তো আমার কাজ হচ্ছে পয়েন্টটা আমি ক্যালকুলেশন রাখবোই না, শুধুমাত্র দুই দ্বারা গুণ করার পরে আমি বের করে নেবো কতটুকু অংশ আমি পূর্ণ সংখ্যার জন্য লিখছি আর কতটুকু অংশ আমি ভগ্নাংশের জন্য লিখছি। তো পূর্ণ সংখ্যা যেখানে শেষ হয়েছে ওখান থেকে 0, 1, 2, 3, 4, আর যদি থাকতো 5, 6, 7 চলতো। ভগ্নাংশের জন্য -1, -2, -3, -4, -5। বোঝা গেছে কথা? এটা সবসময় মাথায় রাখবা। তাহলে তো পূর্ণ সংখ্যা ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে আমার, আর ভগ্নাংশ বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। আর এটা মেইনলি আসতে কইলে আমি সেটাও বলে দেই। নর্মালি এটা আসে সংখ্যা রেখা থেকে। তোমার ছোটবেলায় সংখ্যা রেখা পড়ছো? পড়ছো না এটা? তো বলা হয় যে এই জিরো সহ এই যে অংশটুকু এটা আমরা কার জন্য ব্যবহার করব? পূর্ণ সংখ্যা। সংখ্যা রেখায় পজিটিভ জিরো নেগেটিভ জিরো বলতে কিছু আছে না। এখন জিরো সহ যখন আমি অলরেডি ইউজ করে ফেলছি একবার, তাহলে বাকি থাকে কে? তো এটা আমরা ইউজ করব ভগ্নাংশ থেকে। মনে থাকবে? এটা মনে থাকবে এটা? আচ্ছা, তাহলে এখন লেখো। এখন বলো। 1 into 2 to the power 4 কত? 2 to the power 3। এটা দেখো, এটা কত? 2 to the power -2 আছে না?
এটাকে এভাবে লেখা যায়। আর আমি যদি একবারে লিখি, সমস্যা আছে? এখানে কোনো সমস্যা আছে কিনা বলো, সমস্যা থাকলে বলো। আচ্ছা, 1 × 2⁻³ এটা মানে এটাকে এভাবে লেখা যায় 1/2⁻³ মানে কোনো কিছু যদি কোথাও এভাবে দেখো, সাপোজ ধরো 2⁻⁻4 আছে, এটাকে 1/+ আকারে লেখা যায়। কারণ মাইনাসের মান তো তুমি জানো না, বাট তুমি তো প্লাসের মান জানো। সো এটা কত আসবে? বোঝা গেছে? ওকে, এটা হলো কত আসতেছে 1/8। পরেরটা কত? 0। 1/2⁻−5, 2⁵, 2⁵ মানে কত? বসাও। 32। ঠিক আছে, ক্যালকুলেটর বসাবো, দেখবা আসবে। এরপরে কাজটা হচ্ছে ডিরেক্ট ক্যালকুলেটর ইউজ করবা, পুরোটা একবারে যোগ করে কত আসে বলো। কত আসছে? যোগ করো, কত আসে? তাই তোমাদেরকে না বলছি আমি ক্যালকুলেটর নিয়ে আসার জন্য। কই, নেক্সট ক্লাসে হোমওয়ার্ক আর ক্যালকুলেটর ছাড়া যদি কেউ আসো, আমি রুমের বাইরে দাঁড় দাঁড় করাই দেবো। বলো কত আসে? বলো, না আমাকে করতে হবে। 27.906 আসছে। আচ্ছা ধরে নাও আসছে। ওকে, ধরে নাও এটা র্যান্ডম অ্যান্সার আসছে। ওকে, আচ্ছা, ম্যাথের প্রথমে কি পয়েন্ট ছিল, দশমিক ছিল? দেখো তো, ছিল। ম্যাথের মাঝখানে কোথাও কি আমি দশমিক ইউজ করছি? করছি কোথাও? আমার অ্যান্সারে দশমিক আসছে না? আসছে। তার মানে দশমিকের যে যে কাহিনী, এটা কোথাও লাগে না। আমার দশমিকটা আমি শুধুমাত্র ইউজ করব পূর্ণ সংখ্যার পার্টটা আর ভগ্নাংশের পার্টটা কি আলাদা করার জন্য। আলটিমেটলি রেজাল্টে দশমিক আমার অটোমেটিক চলে আসে। বোঝা গেছে কথা? আচ্ছা, একটা হোমওয়ার্ক নিয়ে যাও। এই শোনো, এখানে আসো। এই দেখো, এই নাম্বারটা আমি যদি বলতাম অক্টাল থেকে ডেসিমেল করতে, কি করতাম? অক্টাল থেকে কি করতাম? এই সবগুলো কি হয়ে যেত? বোঝা গেছে? আমি যদি এটা বলতাম যে ডেসিমেল থেকে হেক্সা করতে, কি করতাম? সবগুলো কি হবে? এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। বাট আমি এই জন্য বললাম যে আমি যে এটার কথা বলি, প্যাটার্ন দেখো তো কিরকম। বাইনারি নাম্বারকে যদি আমি ডেসিমেল করি, আমি কি করছি বলতো? 2 এর উপর পাওয়ার করছি না? 2 এর উপর কি করছি? পাওয়ার করছি। এটা কি করছিল? এটা কি ছিল? পূর্ণ সংখ্যার জন্য। আর এটা কত? ভগ্নাংশের জন্য। 2 এর উপরে যে পাওয়ার করি আমি এখানে, আমি বলবো 3 2 1 0 -1 -2। এই 0 1 2 3 এটা পূর্ণ সংখ্যার জন্য না? আর -1 -2 ভগ্নাংশের জন্য। এখানেও সেম প্যাটার্ন। 8 এর উপর পাওয়ার 3 2 1 0 -1 -2। এখানে কি সেম প্যাটার্ন। 16 এর উপর পাওয়ার 3 2 1 -1 -2 0। পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ ভগ্নাংশ। তার মানে এই যে পুরো ফিগারটা, হ্যাঁ। এখন যদি আমি বলি একটা 5 বেস নাম্বারকে 10 বেস নাম্বারে কনভার্ট করতে হবে। একটা যে 5 বেস নাম্বারকে যদি বলি 10 বেস নাম্বারে কনভার্ট করতে, কিভাবে করতাম? 5 এর উপর পাওয়ার হইতো। যদি বলতাম 9 বেস নাম্বারকে 10 বেস কনভার্ট করতে, তার মানে ইমাজিন মাথায় এটা রাখবা, যেখানে 2 ছিল ওখানে 8, ওখানে 9, ওখানে 16, ওখানে 17, বাকি কোথাও কোনো চেঞ্জ নাই। আমি যে তোমাদের শিখাইছি একটা ডেসিমেল নাম্বারকে বাইনারি করা, যে প্যাটার্ন, এই সেম প্যাটার্ন প্রত্যেকটা ছিল না? আমি কি নতুন নতুন নিয়ম শিখাইছি?
নিয়মে একটাই শিখাইছি, আমি বলছি ডেসিমেল নাম্বারকে যদি তোমার বাইনারি করতে হয়, 2 দিয়ে ভাগ করবা, 2 দিয়ে গুণ করবা। ঠিক সেম ভাবে আমি কি বলছি, অক্টাল হলে 8, হেক্সা হলে 16, 9 হলে 9। ঠিক আজকাল লেকচারে আমি কি বললাম, বাইনারি নাম্বারকে যদি হেক্সা করতে হয় আমি কি করব, সবসময় 2 দিয়ে গুণ করব। 0 1 2 3, -1 2 3, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ। বাকি জন্য আসলে কি 5 8 4 3 সবগুলো সেম। বাসায় ট্রাই করবা, নেক্সট ক্লাস আমরা দেখবো।